ও আয়েশা, আমার শরীরের মধ্যে যে দাগগুলা আছে এই দাগগুলা কোথা থেকে আসলো তুমি কি জানো? আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা বলতেছে, জানি না। আয়েশা রে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার জায়গা ছিল না মক্কা নগরীতে, মক্কার বস্তিতে পা রাখার জায়গা ছিল না, তখন খাদিজা আমাকে বন্ধু হিসাবে কবুল করলো। পরবর্তীতে আমাকে ব্যবসার পার্টনার হিসাবে কবুল করলো। এর পরবর্তীতে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। ওই খাদিজা ছাড়া আমার মক্কা নগরীতে পা রাখার জায়গা ছিল না। আমার ঘরে ফুটফুটে 4 বছরের শিশু সন্তান মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 বছরের সন্তান। একদিন দুপুরবেলা হঠাৎ করে আমরা 3 জন মিলে একত্রিতভাবে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। এমন সময় দরজার সামনে এসে কে যেন কড়াটা নাড়ালো, টক টক করে শব্দ হলো। আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে করে দরজাটা খুলে দিলাম। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি আমার দরজার সামনে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা দাঁড়ানো। আমাকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে আর আমাদের জন্য একটা সুখবর আছে। আল্লাহর পয়গম্বর বললেন, কি সুসংবাদ, একটু ওপেন করে তাড়াতাড়ি বলো। আবু জেহেল ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, আগামীকাল জাবালে আবু কোবাইস নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে তুমি অবস্থান করবে। আমরা নিজ নিজ গোত্রের লোকেরা সেখানে গিয়ে অবস্থান করব। তোমার হাতে হাত রাখব, তোমার কালিমা আমরা পড়ব, তোমার হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করব, আমরা সকলেই মুসলমান হয়ে যাব। চিৎকার করে একটু বলুন মারহাবা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল একদিন দুপুরবেলা বলতেছে। দুপুরবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শরীরের মধ্যে যে ক্ষত বিক্ষত দাগ, তিনি যে শাহেদের দায়িত্ব পালন করছেন, এই দাগ মাখা শরীর নিয়ে রওজা পাকে শুয়ে আছেন। এই দাগ মাখা শরীর নিয়ে কাল কিয়ামতের হাসরের ময়দানে তিনি উম্মতের জন্য দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি হচ্ছে শাহেদ। শাহেদ শব্দটার অর্থটাই হলো তিনি পর্যবেক্ষণকারী, তিনি একজন সাক্ষ্যদাতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এনার শরীরের মধ্যে দাগগুলা কোথায় থেকে আসলো এই কথাটা আপনাদেরকে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে মাথাটা এভাবে ছোট্ট করে এভাবে মাথাটা নিচু করলেন। চিন্তা করলেন, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ওদের দাওয়াতটা যদি আজকে গ্রহণ না করি, তাহলে কিয়ামতের ময়দানে এরা দাঁড়িয়ে আমার বিরুদ্ধে মামলা দাঁড় করবে। কথা বলেন ঠিক কিনা? ওরা বলবে, তোমার নবী, তোমার হাবিব আল্লাহকে বলবে, ও রব্বে কারীম, তুমি নাকি বলেছিলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমার নবীকে কেমন রাহমাতাল লিল আলামিন বানাইছিলে? আমরা সেদিন দাওয়াত দিয়েছিলাম, আমাদের দাওয়াতটা গ্রহণ করলেই তো আমরা সবাই মুসলমান হতাম, সবাই আমরা জান্নাতে যেতাম। তোমার নবী সেদিন দাওয়াত গ্রহণ করেনি, আমাদের ডাকে সাড়া দেয় নাই, আমরা মুসলমান হতেও পারি নাই। এই মামলাটা করতে পারে কিনা বলেন? আর আল্লাহ রাসূল যেহেতু